দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে আমি বাবর জর্দার। এই মুহূর্তে আমি আছি সিলেট নগরের শাহপুরান থানা যে মুফতির শখ, সেই মুফতির শখ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.5 লক্ষ টাকার দামের মূল্যের পাথর পাথর সহ নৌকা জব্দ করা হয়েছে। সেটা আসলে মূলত কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সুলাইমান আহমেদের অভিযোগের ভিত্তিতে কিন্তু শাহপুরান থানায় এটা আটক করেছেন। আমরা এখানে কথা বলার চেষ্টা করব, সেই সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকুন। কে কোথায় দেখছেন সাউন্ডটিকে যেন একটু কমেন্টস করে জানাতে পারেন। আমরা একটু কথা বলবো কানাইঘাট থানা, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সুলাইমান আহমেদ। দেওয়া হয়েছিল সেই 45 দিন যাওয়ার পরে, অর্থাৎ ওনাদেরকে সময় দেওয়া হয়েছিল আপনার 21 তারিখ থেকে পরের মাসের আপনার 21/6/2025 জুনের 21 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল 45 দিন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় 21 তারিখের পরে 22 তারিখও সময় দেওয়া হয় না, 23 তারিখও দেওয়া হয় না। 24 তারিখে বিএমডি থেকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে মাননীয় যুগ্ম সচিব জনাব সরোয়ার সাহেব উনি একটি চিঠি ইস্যু করলেন যে 24 তারিখের চিঠি ইস্যু দিয়ে যে মানবিক কারণে আরো 30 দিন সময় বৃদ্ধি করা হলো। উনাদের 44,23,113 ঘনফুট মালের পরে আমার লুবাছড়া টি স্টেট, যেটার সারা বাংলাদেশে মানুষ এখানে পর্যটক হিসেবে যায়, সেই লুবাছড়া টি স্টেটের অনেক জায়গা ওনারা খুদাই করে এই বিধ্বংসী যন্ত্র ব্যবহার করে, আপনার এক্সকেভেটর, বিভিন্ন ধরনের বোমা মেশিন ব্যবহার করে লক্ষ লক্ষ সেফটি পাথর ওনারা রাতের আধারে নিয়ে গেছে। এটা একটা গহীন জঙ্গল, এই এলাকাটা ভারতের পাশে। ওরা দিনের বেলায় থাকে ভারতে আর রাত্রে চলে আসে বাংলাদেশে, হাঁটি হাঁটি আসতে পারে। এই জন্য ওনাদের সাথে অবৈধ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আছে। আমাদের এলাকার কোনো লোক এই জায়গায় যেতে পারে না এবং আইন প্রয়োগকারী সংস্থা অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়। 3 নম্বর আসামি কামরুল হাসান, পিতা ইকবাল হোসেন, যিনি এই নাটকটা সাজাচ্ছেন, অর্থাৎ এই অকশনের মালিক হিসাবে, অথচ ওনাকে ডাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। উনি বলেন ছাত্রদল নেতা, আসলে আওয়ামী লীগকে উনি শেল্টার দিয়া আওয়ামী লীগকে এই পাথর খেকুদেরকে উনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন। 4 নম্বর আসামি কামাল উদ্দিন, এই আওয়ামী লীগ এর সভাপতি তমিজুদ্দিনের আপন বড় ভাই। 5 নম্বর আসামি মইনুল হোসেন উর্ফে গরু মইনুল বলা হয়, আমার কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি নিজে এফআইআর করছেন, ওখানে চাঁদাবাজির মামলা আর উঠে আছে। এই মুহূর্তে 3টা মামলা, ও এখন বর্তমানে জেল হাজতে আছে। মইনুল হোসেন উর্ফে গরু মইনুল, সেও আমার 43 এই কানাইঘাট খেওয়াঘাটে আছে। 6 নম্বর আসামি হাবিল মিয়া। 7 নম্বর আসামি আজিরউদ্দিন উর্ফে রাডার, যে 111-এর সময় মাননীয় বারবার প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব আমার সিলেটের কৃতি সন্তান কানাইঘাট জকিগঞ্জের রত্নগর্ভা সন্তান মরহুম হারিস চৌধুরী সাহেবকে মিথ্যা মামলা দিয়েছিল জরুরি ভিত্তিতে, সেই আসামি আজিরউদ্দিন রাডার। 8 নম্বর আসামি সালেহ আহমদ, সে কান্দোলা নয়াবাজারের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে বাথরুম সহ, আমি চেয়ারম্যান আমলে যখন আমি ওটা এখানে ল্যাট্রিন করেছিলাম, সেই ল্যাট্রিন সহ দখল করিয়া এখন ঘরদুয়ার বানাইয়া এখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। 9 নম্বর আসামি আহমদ, 10 নম্বর আসামি মারুফ, 11 নম্বর আসামি আলমগীর হোসেন, 12 নম্বর আসামি জাহেদ আহমদ, এই গরু মইনুলের ছেলে, সেও জেলে আছে। 2.5 কোটি টাকার স্মাগলাঙ্গির চোরাচালানি, এই ট্রাকে পাথর ট্রাক বুঝাই নিচে আপনার এই চোরাচালানির মাল পেয়েছে এই বিয়ানীবাজার থানা। ওনারা এখন বর্তমানে বাস চলে জেলে আছে। 13 নম্বর আসামি গোলাম আজম, পিতা অজ্ঞাত, সাবেক যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল। উনি বলেন যে ফ্রান্সের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, অথচ অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় ওনারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য এই সমস্ত করছেন এবং এখানে শুধুমাত্র চাঁদাবাজি ছাড়ার কিছু নেই। আমাদের জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত লুবাছড়া পাথরবাড়িতে 1 টাকা 80 পয়সা প্রতি ঘনফুট পাথরের রয়্যালিটি ছিল। ওনারা চাঁদাবাজি করে শ্রমিকদের কাছ থেকে 25 টাকা, ব্যবসায়ীদের কাছ থেকে 25 টাকা। আব্দুল হামিদ 15 নম্বর, কবির আহমদ এবং সাথে সহ গং আর 15-16 জন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে এই পাথর খেকুরা 5ই আগস্টের পূর্বে আমার বাবার পৈতৃক সম্পদ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ সেফটি পাথর নিয়ে গেছে। 20 থেকে 25 বিঘা জায়গা ওরা খুদাই করে নিয়ে গেছে।
তো এরপরে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম। সেই দরখাস্তর প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক দিয়েছিলেন এডিসি জেনারেল মহোদয়কে। এডিসি জেনারেল মহোদয় আমাদের কানাইঘাটের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে দিয়েছেন। উনি সহকারী কমিশনার ভূমিকে দিয়েছেন। সহকারী কমিশনার ভূমি আপনার মোহাম্মদ শাহিন কবির, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কানাইঘাট সদর ইউনিয়ন ভূমি অফিস, কানাইঘাট সিলেট। ওনারা ইনকোয়ারি করে পেয়েছেন আপনার, আমি সংক্ষেপে বলে দিই, 2018 সাল হতে পতিত অবস্থায় আছে এই যে জমিটা। এখানে আপনার 1,30,000 ঘনফুট পাথর স্তূপাকারে বিদ্যমান আছে। সর্বশেষে এখানে লেখা আছে এই আমাদের জায়গা যেগুলা 249 দাগ, 257 দাগ, 274, এগুলো হলো কান্দোলা মৌজা। বাজেখাল কান্দোলা মৌজা 50, 67 নম্বর, 2128 নম্বর খতিয়ানের 45, 68 নম্বর দাগের আনুমানিক 2 একর ভূমি নদীগর্ভে বিলীন হওয়ায় আবেদন হয়েছেন মর্মে সরজমিন তদন্তে দেখা যায়। আবেদনকারী মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের 15/9/2024 তারিখে 2688 ডকেট নম্বর কেনা আবেদন অত্র অফিসে দাখিল করেন। এমত অবস্থায় আবেদনকারীর আবেদনের বিষয়ে বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই 1,30,000 CFT পাথরের মধ্যে ওরা প্রায় 70-80,000 CFT পাথর নিয়ে গেছে। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং খনিজ সম্পদ উন্নয়নের উপদেষ্টা অত্যন্ত সৎ ব্যক্তিত্ব ফজল কবির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এবং খনিজ সম্পদের বর্তমানে সচিব অত্যন্ত সৎ ব্যক্তিত্ব আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ডাইরেক্টর জেনারেল জনাব আনোয়ারুল হাবিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ওই সমস্ত পাথর খনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। একই সাথে সরকারের এই 1,30,000 CFT পাথর যারা যারা নিচে এবং যে স্তূপাকারে আছে, এই তমিজুদ্দিন এবং কামাল উদ্দিন তাদের জায়গায় এখন নিয়ে রেখে দিছে, এবং আমার যে 3,50,000 CFT পাথরের মধ্যে এখানে 30-35,000 CFT পাথর পাওয়া গেছে আর এখনো বিদ্যমান আছে এলাকায়। এগুলা তা আমার যাতে নদীপথে নিতে পারি এবং আমার এলাকার মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। একই সাথে সন্ত্রাসীদের কোনো দল নেই। সে পরিচয় দিতে পারে আমি বিএনপি করি, সে পরিচয় দিতে পারে আমি জামাতে ইসলাম করি, কিন্তু আসলে সন্ত্রাসীদের কোনো দল নেই। আমার আকুল আবেদন থাকবে প্রশাসনের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে দমন করা, চাঁদাবাজদের দমন করা। যারা চাঁদাবাজি করতেছে, যারা 25 টাকা রয়্যালটি নামে চাঁদাবাজি করতেছে, ওদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি এই লুবাছড়া পাথর এলাকার একজন চেয়ারম্যান ছিলাম জনপ্রতিনিধি হিসাবে 1997 11ই ডিসেম্বর, যেখানে 85% মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমার বাবা দীর্ঘ 25 থেকে 26 বছর খাদিমতা করেছেন। এই জন্য আমাদের পরিবারের উপরে আমাদের এলাকার মানুষের অনেক দাবি দেওয়া আছে। যেন আমি আহ্বান জানাচ্ছি, সিলেটের জেলা প্রশাসক ছিলেন শের মাহবুব মুরাদ সাহেব, ওনাকে বারবার তাগিদ দেওয়ার পরেও কোনো অ্যাকশন আমি দেখি নাই। এখন সরোয়ার মহোদয় আসছেন, আমার বিশ্বাস যে আমার এলাকা শান্তিতে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় পুলিশ সুপার মাহবুব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাডিশনাল এসপি জনাব রফিক সাহেব ক্রাইম, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। অতি সত্বর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ ওয়াল সাহেবকে আপনারা নির্দেশনা দিয়ে আমরা সচেতন মহল, আমরা ইনশাল্লাহ সব সময় প্রস্তুত আছি এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আপনাদের সাথে সহযোগিতা করতে। আমরা সব সময় ইনশাআল্লাহ প্রস্তুত। আচ্ছা, এগুলা মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ, প্রোভাইডার আমি আলহাজ আহমদ। এগুলা এই রাতের আধারে বরিয়া এগুলা নিয়ে আসছে। নৌকার মালিক যারা, তাদেরকে নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহ পরামর্শ করে আমাদের মালগুলা খালাস করে, যাতে এই নৌকাগুলা, এরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, এই ব্যাপারে আমরা তাদের সাথে কথাবার্তা বলবো। হ্যাঁ, রাতের আধারে খালি আমার নাই, গভর্নমেন্টের যে 1,30,000 CFT পাথর, ওখান থেকে প্রায় 60-70,000 CFT পাথর। আনুমানিক এখানে আমার একটা ধারণা বাজার মূল্য হবে কম বেশ 30 থেকে 35 লক্ষ বাজার মূল্য হবে, এটা আমার ধারণা। 30 থেকে 35 লক্ষ টাকার মালামাল। আর আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি
এক ব্যাংক থেকে 3,50,00,000, আরেক ব্যাংক থেকে 60,00,000, আলাদা ব্যাংকে 60,00,000। এই ব্যাংকের টাকা এই মালামালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আর আজকে প্রথম না, আরো অতীতে ঘটেছে। এটা অতীতে অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটছে। এবং এই নৌকা নয়, আরো অনেক নৌকা তারা নিয়ে গেছে। এই আসামিদেরকে ধরলে, রিমান্ডে নিলে সবকিছু পাওয়া যায়। কতদিন যাবত আটক? এটা আমরা তো নিচে আপনার 28 তারিখে ইয়ে করছে, এরপরে 30 তারিখে আমি এই পুলিশ কমিশনার মহোদয়, উনি বর্তমানে প্রমোশন পেয়েছেন আইজিপি পদে, তো আল্লাহর শুক্রিয়া, উনি কথা দিয়েছেন শক্ত পদক্ষেপ নেবেন এবং শাহপুরান থানার সুদক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনির সাহেব শক্ত পদক্ষেপ নিয়ে এগুলা ওনার, আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাদের এই মালামালগুলা ওনাদের মাধ্যমে এতদিন থেকে আসে। আপনারা দোয়া করবেন এই মালামালগুলা যাতে খানাইঘাটে গিয়ে এই নৌকাগুলা রাখিয়া আমাদের দৃষ্টান্ত স্থাপন হয় যে অন্যায়কারী চোর ডাকাতের কোনো প্রশ্রয় এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো প্রশ্রয় নেই। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য কানাইঘাটে এই মালামালগুলো নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।